জীবনে আমরা অনেকে আইডল বানাই। কেউ হয়তো কোনো অভিনেতা, কেউ গায়ক, কেউ বড় কোনো সেলিব্রিটি। কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, যার জীবনটা সত্যি আমাদের বদলে দিতে পারে, যিনি আমাদের দুনিয়া আর আখিরাত দুটোই সুন্দর করতে পারেন, তিনি কে? আমার কাছে সেই মানুষটা একজনই, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর কাছে যেতে হয়, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়। এই দুনিয়ায় অনেকেই সফল, অনেকেই বিখ্যাত, কিন্তু এমন একজন মানুষ যিনি কোনো ক্ষমতা, কোনো ধন সম্পদ ছাড়াই কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাবুন তো কেমন মানুষ ছিলেন তিনি। যখন মানুষ তাকে কষ্ট দিয়েছে, তিনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। যখন তাকে অপমান করা হয়েছে, তিনি প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করেছেন। যখন সবাই তাকে ছেড়ে গেছে, তখনও তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন। আজ আমরা ছোট ছোট কষ্টেই ভেঙে পড়ি। কেউ একটু কষ্ট দিলেই মন খারাপ হয়ে যায়, রাগের সম্পর্ক শেষ করে দেই। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন ধৈর্য ধরো, আল্লাহ সব দেখছেন। একটা ঘটনা শুনুন। একজন মহিলা প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ময়লা ফেলতো, প্রতিদিন। কিন্তু তিনি কিছুই বলতেন না। একদিন হঠাৎ সেই মহিলা ময়লা ফেললো না। তখন তিনি খোঁজ নিতে গেলেন, গিয়ে দেখলেন সে অসুস্থ। তখন তিনি তার সেবা করলেন। এই ভালোবাসা, এই মানবতা, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর ঈমান থেকে। কারণ তিনি জানতেন মানুষ যাই করুক, আল্লাহ সব দেখেন। আর আল্লাহর কাছে ভালো কাজের প্রতিদান কখনো হারায় না। আজ আমরা সফলতা খুঁজি টাকায়, ফলোয়ারে, জনপ্রিয়তায়। কিন্তু তিনি শিখিয়েছেন আসল সফলতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি শিখিয়েছেন সবচেয়ে শক্তিশালী সেই যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সবচেয়ে ধনী সেই যে আল্লাহর দেওয়া জিনিসে সন্তুষ্ট থাকে। সবচেয়ে সুন্দর জীবন সেই যে আল্লাহকে ভয় করে আর ভালোবাসে। আমরা অনেক সময় একা অনুভব করি, মনে হয় কেউ বুঝে না আমাদের কষ্ট। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব জানেন। আপনি রাতে কাঁদলে কেউ না দেখলেও আল্লাহ দেখেন। আপনি চুপচাপ কষ্ট সহ্য করলে আল্লাহ তা বুঝেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সেই মানুষ যিনি সব কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা হারাননি। তাই আজ যদি আমরা সত্যি তাকে আইডল মানি, তাহলে শুধু মুখে বললে হবে না, আমাদের জীবনে তার শিক্ষা আনতে হবে। আমরা কি পারি কারো ভুল হলে তাকে ক্ষমা করতে, আল্লাহর সন্তুষ্টির জন্য? কারো কষ্টে পাশে দাঁড়াতে আল্লাহর জন্য? মিথ্যা ছেড়ে সত্য বলতে আল্লাহকে ভয় করে? যদি পারি, তাহলে আমরা সত্যি তার উম্মত। এই দুনিয়ায় অনেক আইডল আসবে যাবে, কিন্তু এমন একজন মানুষ যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষে একটা কথা বলি, আপনি যদি কখনো জীবনে পথ হারিয়ে ফেলেন, যদি মনে হয় সব শেষ, তাহলে আল্লাহর কাছে মাথা নত করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনটা মনে করুন। দেখবেন অন্ধকারের মাঝেও একটা আলো জ্বলে উঠবে। কারণ আল্লাহ আছেন, আর আমাদের জন্য পথ দেখানোর জন্য আছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।